আচ্ছা অন্নদা, তুমি যেন দাম্ভই হয়েছিলে, কিন্তু তাই বলে স্ত্রী পরিত্যাগ করতে গেল। স্ত্রী তো 33 কোটির মধ্যে একটিও নয়, ওইটুকু পৌত্তলিকতা রাখলেও ক্ষতি ছিল না। সে তো ঠিক কথা, স্ত্রী পরিত্যাগ করা যায়, কিন্তু স্ত্রী জাতি তো বিদায় হন না। স্ত্রীকে ছাড়লে স্ত্রী জাতি বিশ্বব্যাপী হয়ে দেখা দেয়। স্ত্রী পূজার মাত্রা মনে মনে বেড়ে ওঠে। তবে তবে শোনো, আমার শাশুড়ি ছিলেন না, শ্বশুর ভয়ঙ্কর হিন্দু ছিলেন। যখন শুনলেন আমি ব্রাহ্মণ হয়েছি, আমার স্ত্রীকে বিধবার বেশ পরিয়ে ব্রহ্মচারিণী করে কাশীতে গিয়ে বাস করলেন। তারপরে শুনেছি হিন্দু শাস্ত্রের সমস্ত দেবতাতেও তৃপ্তি হয়নি, তার উপরে হলকট, ব্ল্যাভাটস্কি, অ্যানি বেসান্ট, সূক্ষ্ম শরীর, মহাত্মা, প্ল্যানচেট, ভূত প্রেত কিছুই বাদ যায়নি। কেবল তুমি ছাড়া। ঠিক বলেছ, ওই আমাকে ব্রহ্মদৈত্য বলে বাদ দিলে। আচ্ছা, তুমি তার আশা কি একেবারেই ছেড়ে দিয়েছো? আশার অপরাধ নেই ভাই, তার পশ্চাতে এত বড় রেজিমেন্ট লেগেছে, সে আর টিকলো না। শুনেছি আমার শ্বশুর মারা গেছেন এবং আমার স্ত্রী এখন পতিত উদ্ধার করে বেড়াচ্ছেন। তো তুমি একবার চরণে পতিত হয় ওকে না, যদি উদ্ধার করেন। ঠিকানাও জানি নে, প্রবৃত্তিও নেই। তুমি কি এইরকম উড়ে উড়েই বেড়াবে? না হে, সোনার খাঁচার সন্ধানে আছি। খাঁচাওয়ালার অভাব নেই, তবে সোনা জিনিসটা দুর্লভ বটে। আচ্ছা, আমার আলোচনা পরে হবে, কিন্তু তোমার কি বলো দেখি? তোমার তো আইবুড়ো প্রাপ্তি লোক, এই আইবুড়ো প্রাপ্তির কোনো বিধান কোনো শাস্ত্রেই লিখে না। আচ্ছা, তার বেলায় চুপ, ওই থিওসফিতে তোমাকে খেলে মন্ত্রতন্ত্র, প্রাণায়াম, হঠযোগ, সুষুম্মা, ইরা, পিঙ্গলা এ সমস্তই তোমাকে ছাড়ে যদি বিবাহ করো। তুমি মনে করো আমি সবই অন্ধভাবে বিশ্বাস করি? তা নয়, এ সমস্ত বিশ্বাসের যোগ্য কিনা তাই আমি পরীক্ষা করে দেখতে চাই। অবিশ্বাসকেও তো প্রমাণের উপর স্থাপন করতে হবে। বসে বসে তাই করো, মরীচিকা স্থাপনের জন্য পাথরের ভিত্তি গাঁথো। আমি এখন চললেন। এই কোথায় যাচ্ছ? সব সাধনায় নয়। আরে তা তো জানি, একটা সজীবের সন্ধান পেয়েছি। তবে যাও, শুভ কার্যে বাধা দেব না। মাতাজি যদি হবে, তবে অমন চেহারা কেন? আরে বাবা, দেখতে শুনতে তারকা রাক্ষসীর মতো না হলেই বুঝি আর মাতাজি হয় না? হবে না কেন? কিন্তু তাহলে কি এই সমর্থ বয়সে স্বামীর ঘরে না থেকে তোমার মতো বোকা ভোলাবার জন্য মাতাজিগিরি করতে বেরোতো? তাহলে কি পিতাজি তোমার মাতাজিকে ছাড়তো? আর অত টাকাই বা পেলে কোথায়? ওগো, যারা যোগবিদ্যা জানে তাদের কি টাকা না হবে, চেহারা না হবে, তবে কি তোমার আমার হবে? আরে রসই না, ওর কাছে না ওই মন্তর টন্তর গুলো শিখে নেওয়া যাক না। পুরো বয়সে মন্তরটিকে হবে কি শুনি? কাকে বশ করবে? যাকে কিছুতেই বশ মানাতে পারলেম না। তুমি কে? আগে বশ মানাই, তারপর তো সাহস করে নাম বলবো। এই যে শুনছেন, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এই বাড়িতে আমার থাকার সুবিধা হচ্ছে না, এর চেয়ে বড় বাড়ি আমাকে দিতে হবে। আগে মাতাজি, এ বাড়ি ছাড়া আমার আর একটি মাত্র ওই বড় বাড়ি আছে, সেটা বড় বটে, কিন্তু তো ভাড়া বেশি দেব, কিন্তু সেই বাড়িতেই আমি কালই যেতে চাই। কাল? আগে আসলে সবই পরশু দিন সেখানে একটি ভাড়াটে এসেছে, একটি কোন সদর এলাকার বিধবা স্ত্রী, ওই পশ্চিম থেকে মেয়ের জন্য পাত্র খুঁজতে এসে আমার সেই 49 নম্বরের বাড়িতে উঠেছে। বাহ, 49 নম্বর? ঠিক আমি যা চাই। তোমার এ বাড়ির নম্বর ভালো নয়। 22 নম্বর ভালো নয় মাতাজি? এই কারণটা কি বুঝিয়ে বলুন। বুঝতে পারছো না? দুইয়ের পিঠে দুই। হ্যাঁ, দুইয়ের পিঠে, ঠিক বলেছেন মাতাজি, ওই দুইয়ের পিঠে দুই তো বটে। এতদিন তো এটা ভাবিনি। দুইয়েতে কিছু শেষ হয় না, 3 চাই। দেখো না, আমরা কথায় বলি 2-3 জন। ঠিক ঠিক, তা তো বলেই থাকি। যদি 2 বললেই চুকে যেত,
তাহলে তার সঙ্গে আবার 3 বলবো কেন? বুঝে দেখো। আমাদের কি বা বুদ্ধি, তাই বুঝবো। সবই জানতুম, তবু তো বুঝিনি। তাই ওই 2-এর পিঠে 2 বলে আমার মন্ত্র কিছুই সফল হচ্ছে না। বেঁচে থাক আমার 2-এর পিঠে 2, মন্ত্র সফল হয়ে কাজ নেই। আসলে 49-এর মতন এমন সংখ্যা আর হয় না। শুনলে তো গিন্নি, শুনে কি হবে? তোমার 49 যে অনেক কাল হলে পেরিয়েছে। কিন্তু মাতাজিকে কি কালই সেই বাড়িতে যেতেই হবে? হ্যাঁ, কাল 29 তারিখে মঙ্গলবার পড়ছে, এমন দিন আর পাওয়া যাবে না। ঠিকই কথা, কাল 29ও বটে, আবার মঙ্গলবারও বটে। কি আশ্চর্য! তাহলে তো কালই যেতে হচ্ছে বটে। তো তাই ঠিক করে দেবো মাতাজি। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আজ যাই। আমি কিন্তু কালই আসবো। আগে শুনছো? হ্যাঁ, এখন আমাদের এই নতুন ভাড়াটা ওঠাই কি বলে বলো তো? বিদেশ থেকে এসেছে, হঠাৎ তার এখন বাড়ি কোথায়? শোনো না, বলো। তাদের আপাতত এই বাড়িতে এনে রাখো না। ও, এই বাড়ি? আমরা না হয় কিছুদিন ঝামা পুকুরে জামাই বাড়ি গিয়েই থাকবো। হ্যাঁ। তোমার ওই মন্তর জানা মেয়ে মানুষকে এখানে রেখে কাজ নেই, বিদেয় করে দাও। ছেলে পিলের ঘর, কার কখন অপরাধ হয় বলা যায় কি? হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তাদের কোনো রকম করে ওই ভুলিয়ে ভালিয়ে আজকের মধ্যেই 49 নম্বর থেকে 22 নম্বরে এনে ফেলা যায়। ওই বলি গে, পাড়ায় প্লেগ দেখা দিয়েছে, 49 নম্বরে প্লেগ হাসপাতালে বুঝবে। আর কিন্তু যত তোমার এই টাটকা লঙ্কার ধোঁয়ায় নাকের জলে চোখের জলে করলে যে তোমার ঘরে আসা ছাড়তে হলো। টাটকা লঙ্কার ধোঁয়া তুমি কোথায় পেলে? ওই যে তোমার তরকা লঙ্কারের বকুনি, লোকটা তো বিস্তর টিকি নাড়লে, মাথা মুন্ডু কিছু পেলে কি? মাথা মুন্ডু নইলে শুধু টিকি নড়বে কোথায়? কথাগুলো যদি শ্রদ্ধা করে শুনতে তবে বুঝতে। যদি বুঝতেন তবে শ্রদ্ধা করতেন। তুমি আসু ফিজিক্যাল সায়েন্সে এমএ দিয়ে এলে, তুমি যে এত ঘন ঘন ওই টিকি নাড়া বরদাস্ত করবে, এ যদি দেখতে পায় তবে প্রেসিডেন্সি কলেজের চুনকাম করা দেওয়ালগুলো বিনি খরচে লজ্জায় লাল হয়ে ওঠে। আচ্ছা, আজ কথাটা কি হচ্ছিল একটু বুঝিয়ে বলো দেখি। পণ্ডিত মশাই ওই পরিণয় তত্ত্ব ব্যাখ্যা করছিলেন। হ্যাঁ, ওই তত্ত্বটা আমার জানা খুব দরকার হয়ে পড়েছে। এই তর্কালঙ্কার মশাই বলছিলেন বিবাহের পূর্বে কন্যার সঙ্গে জানাশোনার চেষ্টা না করাই কর্তব্য। যুক্তিটা কি দিচ্ছিলেন ভালো করে বোঝা গেল না। তিনি বলছিলেন সকল জিনিসের আরম্ভের মধ্যে একটা গোপনতা আছে। বীজ মাটির নিচে অন্ধকারের মধ্যে থাকে, তারপরে অঙ্কুরিত হলে তখন সূর্য, চন্দ্র, জল, বাতাসের সঙ্গে মুখোমুখি লড়াই করবার সময় আসে। বিবাহের পূর্বে কন্যার হৃদয়কে ওই বিলাতি অনুকরণে বাইরে টানাটানি না করে তাকে আচ্ছন্ন আবৃত রাখাই কর্তব্য। আচ্ছা, তখন তার উপরে তাড়াতাড়ি দৃষ্টিক্ষেপ করতে যেও না। সেই যখন স্বভাবতই নিজে অঙ্কুরিত হয়ে তার অর্ধমুকুলিত সলজ্জ দৃষ্টিটুকু গোপনে তোমার দিকে অগ্রসর করতে থাকবে, তখনই তোমার অবসর। ভাই, আমার অদৃষ্টে সেই পরীক্ষা তো হয়ে গেছে। বিলাতি প্রথা মতে বিবাহের পূর্বে কন্যার হৃদয় নিয়ে টানা হাঁচড়া করিনি। হৃদয়টা এত অন্ধকারের মধ্যেই ছিল যে আমি তার কোনো খোঁজ পাইনি। তারপরে অঙ্কুরিত হলো কি না হলো তারও তো কোনো ঠিকানা পেলাম না। শোনো, এবারে উল্টো রকম পরীক্ষা করতে চলেছি। এবার আগে হৃদয়, তারপরে অন্য কথা। পরীক্ষার দিন কবে? কালই। আর স্থান? ওই 49 নম্বর রাম বৈরাগীর গলি। নম্বরটা তো ভালো শোনাচ্ছে না হে। কেন 49-এর বায়ুর কথা ভাবছো? আরে সে আমাকে টলাতে পারবে না, তুমি হলে বিপদ ঘটতো। আর পাত্রীটি? পাত্রী ওই কন্যার বিধবা মা তাকে পশ্চিম থেকে সঙ্গে করে এনেছে। আমি ঘটককে বলে রেখেছি যে ভালো করে মেয়েটির সঙ্গে পরিচয় করে নিয়ে তবে বিবাহের কথা হবে। কিন্তু অন্নদা,
শেষকালে বহু বিবাহে প্রবৃত্ত হলে? আরে তোমাদের মতো আমি নাম দেখে ভরকাইনি হে। যে বহু বিবাহের মধ্যে আর সমস্ত আছে, কেবল ওই বহুটুকুই নেই, তাকে দেখে চমকাও কেন ভাই? তবু তবু একটা প্রিন্সিপাল আছে তো। আরে বহু বিবাহকে বহু বিবাহ তো বলতেই হবে। আমার নামমাত্র স্ত্রী যেখানে আছে, প্রিন্সিপালও সেইখানেই আছে। সে স্ত্রীও আসছে না, প্রিন্সিপালও রইল। অতএব এখন আমি ডঙ্কা মেরে বহু বিবাহ করব, ওই প্রিন্সিপাল যিশুকে ডরাবো না। আশুবাবু, আশুবাবু, আশুবাবু আছেন নাকি? কি হে রাধে, আরে এসো এসো এসো। এই যে সকলেই আছেন দেখছি। আচ্ছা আশুবাবু, সেদিন আপনি আমার সঙ্গে মন্ত্র নিয়ে তর্ক করলেন। এক একটা শব্দের যে এক এক প্রকার বিশেষ ক্ষমতা আছে, আমার বোধ হলো আপনি যেন তা সম্পূর্ণ বিশ্বাস করেন না। আরে বলো কি রাধে, তাহলে আসুর অবিশ্বাস করবার ক্ষমতা এখনো সম্পূর্ণ লোপ হয়নি। এখনো দুটো একটা জায়গায় ঠেকছে। শব্দের মধ্যে শক্তি আছে, এই কথা বাঙালির ছেলে বিশ্বাস করো না? আচ্ছা আপনি বলুন তো অন্নদাবাবু, তাহলে মারণ, উচ্চাটন, বশীকরণ এগুলো কি বেবাক গাঁজাখুরি? আরে তাও কি কখনো হয়? সংসারে কি এত গাঁজার চাষ হতে পারে? আরে আরে শুনুন, পশ্চিম থেকে একজন যোগ সিদ্ধ মাতাজি এসেছেন। শুনেছি তিনি মন্ত্রের বল একেবারে প্রত্যক্ষ দেখিয়ে দিতে পারেন। দেখতে গিয়েছিলেন, কিন্তু সকলকে তিনি দেখা দেন না। বলেছেন যোগ্য লোক পেলে তাকে তিনি তার সমস্ত বিদ্যা দেখিয়ে দেবেন। আশুবাবু, আপনি চেষ্টা করলে নিশ্চয়ই বিফল হবেন না। তিনি থাকেন কোথায়? 22 নম্বর ভেড়াতলায়। 22 নম্বর? 22 নম্বরটা 49-এর চেয়ে ভালো হতে পারে, কিন্তু কিন্তু জায়গাটা ভালো ঠেকছে না। একে বশীকরণ বিদ্যে, তার উপর ভেড়াতলা। মাতাজির কাছে মুন্ডুজিটি খুইয়ে এসো না। আরে ছি, 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 ছি। কি যে বকো তার ঠিক নেই। আরে তারা হলেন সাধু স্ত্রী লোক, সেখানে মুন্ডুর ভাবনা ভাবতে হয় না। তুমি বরং ওই বুঝে সুঝে ওই 49-এ পা বাড়িও। তুমি ভাবছো 22 একেবারে নির্বিষ? তা নয় হে, 20-এর উপরে 2 মাত্রা চড়িয়ে তবে 22। আপাদমস্তক জর্জর হয়ে ফিরবে। এত কম সময় বাড়ি বদল! বাবা কি ঝক্কি! ওরে সামনে সামনে, কিছু ভাঙিস রে যেন। বাবা, পেরেক শুনে ভয় বাঁচি নেই, তাড়াতাড়ি করে পালিয়ে তো এলুম, কিন্তু অন্নদা বলে যে ছেলেটির আজ যে সেই 49 নম্বরে আসবার কথা আছে, সে কি সেখান থেকে চিনে ঠিক এখানে আসতে পারবে? এত করে খাওয়া দাওয়ার জোগাড় করলে সব মাটি হবে না তো? চিতারাটা লাগালে একবার খবর দেবার সময় দিলে না। ঘটক বলেছে ছেলেটি আমার নিরুপমাকে ভালো করে দেখে শুনে নিতে চায়। ওর পড়াশুনো, গান বাজনা সব পরীক্ষা করবে। তা করুক, কর্তা তো নিরুপমাকে সেই রকম করে শিখিয়েছেন। বরাবর পশ্চিমে ছিলেন, আমাদের কখনো তো বন্ধ করে রাখেননি। তবু কলকাতার ছেলে কি রকম জানি নে, ভয় হয় আমাদের ধরন ধারণ দেখে হয়তো অভদ্র মনে করবে। তারা মেয়ের সঙ্গে শেক হ্যান্ড করে নাকি কে জানে, হয়তো ইংরেজিতে গুড মর্নিং বলে। শুনেছি তাদের নিজের হাতে চোরট জ্বালিয়ে দিতে হয়। এসব তো পারবো না। ঘটক বললে ছেলেটি হ্যাট কোট পরে। আমার মেয়ে আবার ফিরিঙ্গির সাজ দু চোখে দেখতে পারে না। কি রকম যে হবে বুঝতে পারছি না। আচ্ছা, মন্ত্র পড়ে বিয়ে করতে রাজি হবে তো? বাড়িতে কেউ আছেন? এই রে, সেই ছেলেটি এসেছে বোধহয়। হ্যাঁ, আসছি। প্রণাম। এসো বাবা এসো। থাক বাবা থাক, এই যে প্রণামে দিয়ে প্রণাম করলে গো, এ তো সেই জ্ঞান করে না। বাচ্চালে লক্ষ্মী ছেলে কেমন ধুতি চাদর পরে
করে এসেছি। মাতাজি, আমাকে যে আপনি দর্শন দেবেন এ আমি আশা করিনি। বড় অনুগ্রহ করেছেন। কেন বাবা, তুমি আমার ছেলের মতো, তোমাকে দেখা দিতে দোষ কি? স্নেহ রাখবেন, আশীর্বাদ করবেন, এই অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত না হয়ে যান। বাবা, তোমার কথা শুনে আমার কান জুড়লো। আমি নিশ্চয়ই অনেক তপস্যা করেছিলেন তাই। মাতাজি, আপনি তপস্যার দ্বারা যে নিরুপমা সম্পদ লাভ করেছেন, আমাকে তার তোমাকে দেবার জন্যই তো প্রস্তুত হয়ে এসেছি। অনেক সন্ধান করে যোগ্য পাত্র পেয়েছি, এখন দিতে পারলেই তো নিশ্চিন্ত হই। মাতাজি, আপনি আমাকে কৃতার্থ করলেন। এত সহজেই যে ফল লাভ করব এ আমি স্বপ্নেও জানতাম না। বলো কি বাবা, তোমার আগ্রহ যত, আমার আগ্রহ তার চেয়ে বেশি। তাহলে তাহলে যে কামনা করে এসেছিলাম, আজ কি তার কিছু পরিচয়? হ্যাঁ, পরিচয় হবে বই কি বাবা, আমার তাতে কোনো আপত্তি নেই। আপত্তি নেই মাতাজি? শুনে বড় আরাম পেলাম। দেখাশোনা সমস্তই হবে বাবা, আগে কিছু খেয়ে নাও। আবার খাওয়া? আপনি আমাকে যথার্থ জননীর মতোই স্নেহ দেখালেন। আর তুমি আমাকে তোমার মার মতোই দেখবে, এই আমার প্রাণের ইচ্ছা। আমার তো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো থাকবে। ওরে ওরে, খাবারের থালাগুলো নিয়ে আয়। এই করেছেন কি? এই এত আয়োজন? আয়োজন কি করলেন বাবা? আজই ঠিক আসতে পারবে কিনা মনে একটু সন্দেহ ছিল তাই। সন্দেহ ছিল? এই আপনি কি জানতেন আমি আসবো? তা জানতেন বই কি? কি আশ্চর্য, আমাকে না জেনেই আমার জন্য পূর্ব হতেই অপেক্ষা করছিলেন। তবু অন্যতা যোগ বলে বিশ্বাস করে না। তাকে বললে বোধহয় ওই ঠাট্টা করেই উড়িয়ে দেবে। ছেলেটি সোনার টুকরো, যেমন কার্তিকের মতো দেখতে তেমনি মধু ঢালা কথা। আমাকে প্রথম থেকেই মাতাজি বলে রাখছে। ও পশ্চিম থেকে এসেছে কিনা তাই বোধহয় মা না বলে মাতাজি বলছে। কিছু খেলে না যে বাবা? আগে আমার যা সাধ্য তার চেয়ে বরং বেশি খেয়েছি মাতাজি। তাহলে একটু বসো, আমি ডেকে নিয়ে আসি। রাধে বলছিল বটে, মাতাজি কুমারী কন্যার দ্বারা মন্ত্রের ফল দেখিয়ে থাকে। বশীকরণ বিদ্যায় আমারও একটু বিশ্বাস জন্মাচ্ছে। এরই মধ্যে ওই মাতাজির মাতৃস্নেহে আমার চিত্ত কেমন যেন আর্দ্র হয়ে এসেছে। আমার মা নেই, মনে হচ্ছে যেন মাকে পেলাম। এই কোন মন্ত্র বলে কে জানে? মাতাজি স্নিগ্ধ দৃষ্টি দ্বারা আমার সমস্ত শরীর যেন অভিষিক্ত করে দিয়েছেন। প্রথম দেখাতেই উনি যে আমাকে তার পুত্রস্থানীয় করে নিয়েছেন, এই যেন পূর্বজন্মের একটা সম্বন্ধের স্মৃতি। আয় মা, আয় নিরুপমা, ভেতরে আয়। এখানে বস মা, বস। কি সুন্দর! মাতাজির বশীকরণ বিদ্যা যেন মূর্তিমতী। এর মুখে কোনো মন্ত্রই বিফল হতে পারে না। যা, লজ্জা করো না মা, উনি যা জিজ্ঞাসা করেন উত্তর দিও। নিরুপমা দেবী, লজ্জা করবেন না। মাতাজি আমার প্রতি যেরকম অনুগ্রহ প্রকাশ করেছেন, আপনিও আমাকে আপনার লোকের মতোই দেখবেন। মেয়েটি কি লাজুক, আমার কথা শুনে আরো যেন লাল হয়ে উঠল। হ্যাঁ বাবা, তোমার ইচ্ছা মতো ওকে জিজ্ঞাসাপত্র করো। নিরুপমা দেবী, এই এই আপনার এই কোন কোন বিদ্যায় অধিকার আছে জানতে বড় উৎসুক হয়ে আছেন। বয়স অল্প, বিদ্যে কতই বা বেশি হবে, তবে যত যত অল্পই হোক না মাতাজি, আমাদের মতো লোকের পক্ষে ও যথেষ্টই হবে। তার কোনো পরিচয় না পেয়ে যখন এত সন্তুষ্ট, তখন মেয়েকে পছন্দ করেছে বলেই বোধ হচ্ছে। বাচ্চা গেল, আমার বড় ভাবনা ছিল। নিরু,
একটা গান শুনিয়ে দাও তো মা। গান? এ তো আমার আশার অতীত। আপনি বোধহয় পূর্ব হইতেই জানেন না, গানের চেয়ে আমি কিছুই ভালোবাসি না। অন্নদার মতো এত বড় সন্দেহ সে থাকলে আজ যোগের বল প্রত্যক্ষ করতে পারত। নিরুপমা দেবী, আপনারা আমাকে একদিনেই চিরঋণী করেছেন। যদি গান করেন তো বিকৃত হয়ে থাকবো। আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করে, নিজে নহ অপহরি, করতারে আপনারি ধর। আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। শুধু ধূলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। শুধু ধূলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, সব তবে দেব বিসর্জন। তোমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন। আর মন্ত্রের দরকার নেই। বশীকরণের আর কি বাকি রইল? কন্যাটি তো দেবকন্যা। মাতাজি, কি বাবা? আমাকে আপনার পুত্র করেই রাখবেন। এমন সুধা সঙ্গীত শোনবার অধিকার থেকে বঞ্চিত করবেন না। যা পাওয়া গেল এই আমি পরম লাভ বলে মনে করছি। এই মন্ত্রতন্ত্রের কথা তো ভুলেই গেছি। এখন বুঝতে পারছি ওই মন্ত্রের আর কোনো দরকারই নেই। অমন কথা বলো না বাবা, মন্ত্রীর দরকার আছে বই কি, নইলে শাস্ত্রে। সে তো ঠিকই কথা। মন্ত্র আমি অগ্রাহ্য করি নে। আমি বলছিলাম কি, ওই মন্ত্র পড়লেই যে মন বশ হয় তা তো নয়। গানের মোহিনী শক্তির কাছে কিছুই লাগে না। ছেলেটি খুব ভালো, কিন্তু একটু যেন লজ্জা কম বলে বোধ হয়। মন পাশ করবার কথাগুলো শাশুড়ির সামনে না বললেই ভালো হতো। কিন্তু আপনি বিরক্ত হবেন না। আমার যা মনে উদয় হচ্ছে আমি বলি, তারপরে না। তা বাবা, সেসব কথা এখন থাক। আগে তাই আমি বলছিলাম কি, গানে যে মন বশ হয় সেও তো শব্দ মাত্র না। মনের সঙ্গে তার যদি যোগ থাকে তাহলে
মন্ত্রের শব্দ শক্তিকেই বা না মানি কি বলে? ঠিক কথা, মন্ত্রটা মানাই ভালো। আপনার কাছে এসব কথা বলা আমার পক্ষে ধৃষ্টতা, কিন্তু কিন্তু ওই শাব্দি শক্তির সঙ্গে আত্মার যে একটা নিগূঢ় যোগ আছে তার স্বরূপ নিরূপণ করা কঠিন। হ্যাঁ, ওই আমাদের তর্কালঙ্কার মশাই বলেন যে সে অনির্বচনীয়। শাস্ত্রে যে বলে শব্দ ব্রহ্ম, তার কারণ কি? ব্রহ্মই যে শব্দ বা শব্দই যে ব্রহ্ম তা তো নয়, কিন্তু ওই ব্রহ্মের ব্যবহারিক সত্তার মধ্যে শব্দ স্বরূপেই ব্রহ্মের প্রকাশ যেন নিকটতম। নিরুপমা দেবী, আপনি তো এ সকল বিষয়ে অনেক আলোচনা করেছেন। আপনার কি মনে হয় না যে ধরুন এই রূপ, রস, গন্ধ, স্পর্শের চেয়ে শব্দই যেন আমাদের আত্মার অব্যবহিত প্রত্যক্ষের বিষয়? সেই জন্যে এক আত্মার সঙ্গে আরেক আত্মার মিলন সাধনের প্রধান উপায় হলো শব্দ। আপনি কি বলেন? বলো না মা, বলো, যা জিজ্ঞাসা করছেন বলো। এত বিদ্যা শিখলে এই কথাটার উত্তর দিতে পারছো না? বাবা প্রথম দিন কি না, তাই লজ্জা করছে। ও যে কিছু শেখেনি তা মনে করো না। না 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 না, এটা ওর বিদ্যার উজ্জ্বলতা ওর মুখশ্রীতেই প্রকাশ পাচ্ছে। আমি কিছু মাত্র সন্দেহ করছি না। সে আমি বুঝতেই পারছি। নীরু, একবার ভেতরে যাও তো মা। দেখো বাবা, মেয়েটির বাপ নেই, সকল কথা আমাকেই কইতে হচ্ছে। তুমি কিছু মনে করো না জানো? মনে করবো? কি যে বলেন! আপনার কথা শুনতেই তো এসেছিলাম, কেবল বাচালের মতো নিজেই কতগুলো বকে গেলাম। আমাকে মাফ করবেন কিন্তু। তোমার যদি মত থাকে তাহলে একটা দিন স্থির করতে হচ্ছে তো। আমি তো ভেবেছিলাম আজই সমস্ত হয়ে যাবে, কিন্তু আজ বৃহস্পতিবার, তাই বোধহয় হলো না। তা আসছে রবিবারে যদি স্থির করেন। বলো কি বাবা, আজ বৃহস্পতিবার, মাঝে তো কেবল 2টো দিন আছে। ও, এর জন্য কি অনেক আয়োজনের দরকার হবে? তা হবে বই কি বাবা, যথাসাধ্য করতে হবে। তাছাড়া পাঁজি দেখে একটা শুভ দিন স্থির করতে হবে তো। হ্যাঁ, তা তো বটেই, শুভ দিন দেখতে হবে বই কি। আসল কথা কি, এই যত শীঘ্র হয়, আমার যেরকম আগ্রহ, ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। তা আমি অনর্থক দেরি করব না বাবা, আসছে অগ্রাণ মাসেই হয়ে যাবে। মেয়েটিরও বিবাহযোগ্য বয়স হয়ে এসেছে, ওকেও তো আর রাখা যাবে না। ও, ওর বিবাহ হয়ে গেলে বুঝি আর? তাহলে আবার আমি কাশিতে ফিরে যেতে পারি। তাহলে তো তার আগেই আমাদের সব ঠিক করে দিতে হবে। তবে দিনক্ষণ দেখুন। তুমি রাজি আছো তো বাবা? হ্যাঁ, বিলক্ষণ। রাজি যদি না থাকবো তো এখানে এলেম কেন? আপনাকে নিয়ে আমি কি পরিহাস করছি? না 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 না, আমার সেরকম স্বভাবই নয়। আমি ওই এখনকার ছেলেদের মতো এই সকল বিষয় নিয়ে কখন তামাশা করি। তোমার আবার মত বদলাবে না তো? না না, কিছুতেই নয়। আপনার এই পদস্পর্শ করে আমি বলছি, আপনার কাছ থেকে যা সংগ্রহ করতে এসেছি তা আমি গ্রহণ করে তবে নিরস্ত হব। কিন্তু দেওয়া তোমার কথা কিছু হলো না যে বাবা। তা আপনি কি চান বলুন? আমি কি চাইবো বাবা? তুমি কি চাও সেইটি বলো। আমি কেবল পিতে চাই, আর কিছু চাইনি। ছেলেটি কিন্তু বেহায়া, তা বলতেই হবে। ছি 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 ছি, পিতে সুন্দরীর কথা আমার কাছে পারলে কি করে? আমার নিরুকে পারে কিনা পিতে? তাহলে পান পাত্রটার কথা কি বলো বাবা? পানপাত্র? এর দেখছি সমস্তই শাক্ত মতে। এদিকে কুমারী কন্যা, তারপরে আবার পানপাত্র। এইটা আমার ভালো ঠেকছে না। মাতাজি, আপনি কিছু মনে করবেন না। অবশ্য যে কাজের যা অঙ্গ তা তো করতেই হয়, কিন্তু ওই যে পানপাত্রের কথা বললেন না, ওটা তো আমার দ্বারা হবে না। সে কি? দেখো বাবা, তোমরা এখানের ছেলে, তোমরা ওটাকে অসভ্যতা মনে করো, কিন্তু আমি তো ওতে কোনো দোষ দেখি নে। আপনি ওতে কোনো দোষই দেখেন না? কি বলেন কি মাতাজি? তা না হয় পানপাত্র রইলো, ওর জন্য কিছু আটকাবে না। এখন বিবাহের কথা তো কাকা। কার বিবাহের কথা?
তুমি আমাকে অবাক করলে বাপু। এতক্ষণ কথাবার্তার পর জিজ্ঞাসা করছো কার বিবাহের কথা? তোমারই তো বিবাহের কথা হচ্ছিল। কেবল পানপাত্রের কথা শুনেই তুমি চমকে উঠলে। তা পানপাত্র না হয় নাই হলো। হ্যাঁ, তো বুঝেছি, তাই হচ্ছিল বটে। মস্ত একটা ভুল হয়ে গেছে, না বুঝে একেবারে জড়িয়ে পড়েছি। কি করা যায়? মাতাজি, কিন্তু এত তাড়াতাড়ি কিসের? আরেকদিন না হয় এসব কথাই খোলসা করে আলোচনা করা যাবে, কি বলেন? খোলসার আর কি বাকি রেখেছো বাবা? আরেকদিনের চেয়ে কত খোলসা হবে? তাড়াতাড়ি তো তুমিই করছিলে। আসছে রবিবারে তুমি দিন স্থির করতে চেয়েছিলে। তা চেয়েছিলাম বটে। তুমি দেখাশোনা করতে চাইলে বলেই আমি মেয়েকে তোমার সাক্ষাতে বের করলুম। তার গানও শুনলে। এখন পানপাত্রের কথা শুনে যদি বেঁকে দাঁড়াও, তাহলে তো আমার আর মুখ দেখাবার জো থাকবে না। তোমাকেই বা লোকে কি বলবে বাবা? ভদ্রলোকের মেয়ের সঙ্গে এমন ব্যবহার কি ভালো? আমার নিরু তোমার কাছে কি দোষ করেছিল যে? কি সর্বনাশ! দেখুন, আপনি এরকম কান্নাকাটি করবেন না। এই শুভ কর্মে হতে বড় অমঙ্গল হয়। তা আপনি একটু দিন স্থির করে দিন, আমার তাতে কোনো আপত্তি নেই। তা বাবা, যদি ভালো দিন হয় তাহলে তুমি যা বলছিলে আসছে রবিবারই হয়ে যাক। আমার আয়োজনে কাজ নেই। এই কটা দিন তোমার মন স্থির থাকলে বাঁচি। এই অমন কথা বলবেন না, আমার মতের কখনো নড়চড় হয় না। আমার পা ছুঁয়ে তো তাই বলেও ছিলে, কিন্তু 10 মিনিট না যেতে এক পাঠ্যত্রের কথা শুনে তোমার মন বদলে গেল। তা বটে, আসলে ওই পান পাত্রটা না আমি আদবে পছন্দই করি না। কেন বলো তো বাবা? তার ঠিক বলতে পারছি না। ওই আমার কেমন যেন বোধ হয়, ওটা কি জানেন, ওই পান পাত্রটা যেন কি জানে, ও কথাটা কেমন যেন হঠাৎ শুনলে কি যেন। আচ্ছা, এই বাড়িটার নম্বর কি বলুন দেখি? ও, তাই বুঝি ভাবছো আমরা তোমাকে ভাড়াচ্ছি রে বাবা? আমরাই 49 নম্বরে ছিল, কাল এই 22 নম্বরে উঠে এসেছি। যদি মনে কোনো সন্দেহ থাকে 49 নম্বরে বরঞ্চ একবার খোঁজ করে আসতে পারো। ভুলই করেছি। যা হোক, এখন একটা পরিত্রাণের রাস্তা পাওয়া গেছে। অন্নদাকে এনে দিলে এই সমস্ত গোল মিটে যাবে। যা হোক, অন্নদার অদৃষ্ট ভালো। একবার মনে হচ্ছে ভুলটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলে মন্দ হয় না। কি বাবা, এত ভাবছো কেন? আমরা ভদ্র ঘরের মেয়ে, তোমাকে ঠকাবার জন্য পশ্চিম থেকে এখানে আসিনি বাবা। ও কথা বলবেন না, আমার মনে কোনো সন্দেহ নেই। এখন আমি যাচ্ছি, বুঝলেন? ওই 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আজকের দিনের মধ্যে একটা সন্তোষজনক বন্দোবস্ত আমি করবই। আমি আপনার পা ছুঁয়ে শপথ করে যাচ্ছি। বাবা, ও শপথে আর কাজ নেই। পা ছুঁয়ে আরো একবার শপথ করেছিলে। আচ্ছা, আমি আমার ইষ্ট দেবতার নামে তবে শপথ করে যাচ্ছি। আজকের মধ্যেই সমস্ত পাকা করে তবে অন্য কথা। এখন তবে আসি। তাই এসো বাবা, এসো। কে? ও তুমি, এসো। ব্যাপারখানা তো কিছুই বুঝতে পারলেন না। ঘটকের কথা শুনে এলেন কন্যা দেখতে। যিনি দেখা দিলেন তাকে তো বয়স দেখে কোনো মতেই কন্যার মা বলে মনে হয় না। চেহারা দেখে বোধ হলো অপসরী, যদিচ অপসরীর চেহারা কি রকম পূর্বে কখনো দেখিনি। সেখান করতে যেমনি হাত বাড়িয়েছি, অমনি ফস করে আমার হাতে কড়ি বাঁধা এক গাছি লাল সুতো বেঁধে দিলে। অন্য কেউ হলে গোলমাল করতেন, কিন্তু যে সুন্দর চেহারা, গোলমাল করবার যোগী।
কিন্তু এই সমস্ত বন্দিশী দস্তুর তা তো বুঝতে পারছি না। অনেক সন্ধান করে তবে পেয়েছি। আগে আমার গুরুদত্ত বশীকরণ মন্ত্রটা খাটাই, তারপরে পরিচয় দেব। এ কি ওটা আপনার হাতে? ওটা কি? নরকপাল। নরকপাল? সে কি? হ্যাঁ, নরকপাল। বলো হুরলিং। উরলিং? একটু এগিয়ে এসো তো, এই জবার মালাটা গলায় পরো আর বলো কুরুবং করবং রাং। ছি 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 ছি, ভারী হাস্যকর হয়ে উঠছে। একে আমার কোটের উপরে জবার মালা, তার উপর আবার এসব অদ্ভুত শব্দগুলো উচ্চারণ করতে হবে। চুপ করে রইলে যে, বলো। বলছি বলছি বলছি, কি বলছিলেন বলুন? কুরবং করবং রাং। কুরবং করবং কড়াং। রিডিকুলাস। মাথাটা নিচু করো, কপালে সিঁদুর দিতে হবে। সিঁদুর? সিঁদুর কি এই বেশে আমাকে ঠিক মানাবে? তা জানি নে, কিন্তু ওটা দিতে হবে। একটু এগিয়ে এসো তো, সিঁদুরটা সমস্ত কপালে একেবারে লেপে দিতে হবে। ইস, সমস্ত কপালে যে একেবারে লেপে দিলেন। ছি 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 ছি। এইবার বলো বজ্রযোগিনৈ নমঃ। বজ্র যোগিন্দই নম। প্রণাম করো। প্রণাম। বলো কুরবে করবে নমঃ। কুরাবে করাবে নম। আবার প্রণাম করো। প্রণাম। বলো ঘুরলিঙে ঘুরলিঙে নমঃ। হুরলিঙে হুরলিঙে নম। প্রণাম করো। ওরে বাবা, এই প্রহসনটা যে ক্রমেই জমে উঠছে। এইবার মাতা বজ্রযোগিনীর এই প্রসাদী বস্ত্রখণ্ডটা মাথায় বাঁধো। দেখুন দেখুন, এসব শালুর টুকরো মাথায় বাঁধতে হবে। ক্রমেই যে বাড়াবাড়ি হতে চললো। এর চেয়ে বরঞ্চ আমি ওই পাগড়ি পরতে রাজি আছি। এমনকি বাঙালি বাবুরা যে টুপি পরে তাও পরতে পারি। সে সমস্ত পরে হবে, আপাতত এইটে জড়িয়ে দিই। আচ্ছা, তা দিন। এইবার এই পিঁড়িটাতে বসো। আমার পিড়ি মুশকিলে ফেললে। আমার ট্রাউজার পরে এসেছি। যাই হোক, ওই কোনো মতে বসতে তো হবেই। এই যে এই বসলাম। চোখ বোঝো। বুঝলাম। বলো ঘটকারিণী ঘটকারিণী ঘটবারিণী ঘটবারিণী ঘটসারিণী ঘটসারিণী নটতারিণী তারিণী। ক্রং। প্রণাম করো। প্রণাম। কিছু দেখতে পাচ্ছ? কিছু না। আচ্ছা, তাহলে পুপোকা হয়ে বসো। আমার পুক মুখ। হ্যাঁ, ডান কানে হাত দাও। এই দিলুম। বলো ঘটকারিণী ঘটকারিণী ঘটবারিণী ঘটবারিণী ঘটসারিণী ঘটসারিণী নটতারিণী ঘটতারিণী। রং। প্রণাম করো। করলাম। এবার কিছু দেখতে পাচ্ছ? না, কিছুই না। আচ্ছা, তাহলে পিছন ফিরে বসো। ওরে বাবা, আমার পিছন ঘুরে। দুই কানে দুই হাত দাও। দিলাম। বলো ঘটকারিণী ঘটকারিণী ঘটবারিণী ঘটবারিণী ঘটসারিণী ঘটসারিণী নটতারিণী ঘটতারিণী। রং। কিছু দেখতে পাচ্ছ? আচ্ছা, কি দেখতে পাওয়া উচিত? আগে আমাকে বলুন। একটা গর্ত দেখতে পাচ্ছ তো? ওই কি অত্যন্ত নিকটেই দেখতে পাচ্ছি। তবে মন্ত্র ফলেছে। আর তার পিঠের উপরে? হ্যাঁ হ্যাঁ, তার পিঠের উপরে একজনকে দেখতে পাচ্ছি বই কি।
কচ্ছপের দুই কান হাতে চেপে ধরে ঠিক বলেছেন, কোষে চেপে ধরেছে। একটি সুন্দরী কন্যা পরমা সুন্দরী ঈশান কোণের দিকে চলেছেন। দিগ্ভ্রম হয়ে গেছে, কোন কোণে যাচ্ছেন তা ঠিক বলতে পারছি না, কিন্তু ছুটিয়ে চলেছেন বটে। গাধাটার হাত ধরে গেল। ছুটে যাচ্ছেন নাকি? তবে তো আরো একবার। না 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 না, ছুটিয়ে যাবেন কেন? ওই কিরকম যাওয়াটা আপনি স্থির করেছেন বলুন দেখি। একবার এগিয়ে যাচ্ছেন, আবার পিছু হটে পিছিয়ে আসছেন। ঠিক তাই, ওই এগুচ্ছেন আবার পিছুচ্ছেন, ওই গাধাটার জিভ বেরিয়ে পড়েছে। তাহলে ঠিক হয়েছে, এবার সময় হলো। হলো মাতঙ্গিনী, তোরা সবাই আয়। এবার তোমার পাশে আমাকে একটু বসতে জায়গা দাও। তা বসুন, বসুন না। তোমার ডান হাতটা আমার হাতের নিচে রাখো। হ্যাঁ, এই দিলুম, এটা বেশ লাগছে, কিন্তু ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। এবার সখী সোনার বুঝে দেয় ধরা, আয় কোনা আয় সবে আয় ধরা। এবার সখী সোনার মৃগ দেয় বুঝে দেয় ধরা, আয় গো তোরা সবে আয় তোরা। গানটি ভালো, শ্রুতিও বেশ, কণ্ঠস্বরেরও নিন্দা করা যায় না, কিন্তু রূপক ভেঙে সাদা ভাষায় একটু কষ্ট করে বলুন না, এই আমার সম্বন্ধে আপনারা কি করতে চান? পালাবো এমন আশঙ্কা করবেন না, আপনারা তাড়া দিলেও নয়, কিন্তু কোথায় এলুম, কেন এলুম, কোথায় যাব, এই সমস্ত গুরুতর প্রশ্ন মানব মনে স্বভাবতই উদয় হয়ে থাকে। তোমার স্ত্রীকে কি মাঝে মাঝে স্মরণ করো? করে লাভ কি, কেবল সময় নষ্ট। তাকে স্মরণ করে যেটুকু সুখ, আপনাদের দর্শন করে তার চেয়ে ঢের বেশি আনন্দ। আর তোমার স্ত্রী যদি তোমাকে স্মরণ করে সময় নষ্ট করে, তাহলে তার প্রতি আমার উপদেশ এই যে আর অধিক সময় নষ্ট করা উচিত হয় না, হয় বিস্মরণ করতে আরম্ভ করুন, নয় দর্শন দিন, সময়টা মূল্যবান জিনিস। সেই উপদেশই শিরোধার্য। আমি তোমার সেবিকা শ্রীমতী মোহিনী দেবী।
সে কি বাঁচালে, মনে যেরকম ভাবোদ্রেক করেছিলে নিজের স্ত্রী না হলে গলায় দড়ি দিতে হতো, কিন্তু নিজের স্বামীর জন্য এই সমস্ত ব্যাপার কেন? গুরুর কাছে যে বশীকরণ মন্ত্র শিখেছিলেন, আগে সেইটে প্রয়োগ করে তবে আত্মপরিচয় দিলেন। এখন আর তোমার নিষ্কৃতি নেই। না 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 না, কিন্তু কিন্তু আর কারো ওপর এই মন্ত্র পরীক্ষা করা হয়েছে কি? না, তোমার জন্যেই এতদিন এই মন্ত্র ধারণ করে রেখেছিলেন। যাক বাবা, আজ এর আশ্চর্য প্রত্যক্ষ ফল পেয়ে গুরুর চরণে মনে মনে শতবার প্রণাম করছি। অব্যর্থ মন্ত্র। কেন, মন্ত্রে তোমার কি বিশ্বাস হলো না? বশীকরণের কথা অস্বীকার করতে পারিনি। এখন তোমাকে একবার এই মন্ত্রগুলো পড়িয়ে দিতে পারলে আমি একবার নিশ্চিন্ত হই। যা বলে। অন্নদা, এই যে অন্নদা, এই ভারী গোলমাল বেঁধে গেছে বুঝলে। বাহ, তুমি যে দিব্যি আহার করতে বসেছো। এই আর তোমার কি রকমের সাজ গো? ব্যাপারখানে কি নরমুন্ড খাড়া পাতি জমার মালা, এই তোমার কি বলিদান হবে নাকি? হয়ে গেছে। ও হয়ে গেছে মানে কি রকম? সে সকল ব্যাখ্যা পরে করবো, এবার তোমার খবরটা আগে বলো। আরে তুমি বিবাহের জন্য যে কন্যাটিকে দেখবে বলে স্থির করেছিলে, হ্যাঁ, তারা হঠাৎ 49 নম্বর থেকে 22 নম্বরে উঠে গেছেন। আমি ওই কন্যার বিধবা মাকে মাতাজি মনে করে বারবার এমন নির্বোধের মতো কথাবার্তা বলে গেছি যে তারা ঠিক করে নিয়েছেন যে আমি মেয়েটাকে বিবাহ করতে সম্মত হয়েছি। এই এখন তুমি না গেলে তো আর উদ্ধার নেই। তা মেয়েটি দেখতে কেমন? একেবারে দেবকন্যার মতো। তাও বহু বিবাহ আমার মত বিরুদ্ধ। বলো কি? এই সেদিন এত তর্ক করলে। আরে সেদিনকার যে ঢের ভালো যুক্তি আজ পাওয়া গেছে, একেবারে অখণ্ডনীয়। অখণ্ডনীয়। তো যুক্তিটা কিরকম দেখা যাক। তবে একটু বসো, দাঁড়া। এই যে শুনছো, একবার ভেতরে এসো না। এই যে ইনি আমার স্ত্রী শ্রীমতী মোহিনী দেবী। হ্যাঁ, ইনি তোমার? আপনি আমাদের অন্নদার? কি আশ্চর্য, হতে পারে না। আরে হতে পারে না কি বলছো? আরে হয়েছে, আবার হতে পারে নাকি? একবার হয়েছে, এই আবার দুবার হলো, আর তুমি বলছো হতে পারে না? না, আমি তা বলছি না। আমি বলছি কি, এই 22 নম্বরের কি করা যায় বলো তো? সে আর শক্ত কি, সহজ উপায় আছে। কি বলো দেখি? তুমি বিয়ে করে ফেলো। বিয়ে? হ্যাঁ। সমস্ত বিসর্জন দেব? হ্যাঁ। আমার হঠযোগ, প্রাণায়াম, মন্ত্র সাধন? আরে ভয় নেই, তুমি যেগুলো ছাড়বে আমি সেগুলো গ্রহণ করব। সে যাই হোক, তোমার বশীকরণটা কিরকম হলো? তা নিতান্ত কম হয়নি। তোমার এই একটা ঠাট্টা করার বিষয় হলো কিন্তু। কিন্তু আর ঠাট্টা চলবে না। কেন বলো দেখি? আমারও তো বশীকরণ হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে এখন চললাম। হ্যাঁ, এই 1 ঘন্টার মধ্যে আমার যাওয়ার কথা আছে। কোথায় চললে? কথাটা পাকা করে আসি গে। আচ্ছা, ঠিক আছে, শুভ শীঘ্র। যাও যাও ভাই।